স্কুলে আসো না কেন? পুকুর বাড়িতে আসছি, স্কুলে কি যাবো? বাড়ি থেকে পুকুর বাড়িতে সন্ধে আমি কি আর তোমার দিন যাবো? স্কুলে আসবো না, লেখাপড়া করবো না নাকি না? হ্যাঁ, তা তো স্যার অবশ্যই স্কুলেতে যাবো। তুমি কি আমার কথা রাখবো না? কোন কথা স্যার? আমি যে বললাম যে একটু সময় যাও, আসো, কথা বলি। জি স্যার। আমাকে একটু সময় যাও, আসো, কথা বলি। কিসের কথা স্যার? তুমি জানো না কিসের কথা? আরে স্যার, কত থেকে থাকে স্টুডেন্টের, তো কিসের কথা আপনি বলবেন? তোমাকে কেনাকাটা করে দিব না, আসো। হ্যাঁ, শিক্ষা বিষয়ে কোনো কথা? তোমাকে কেনাকাটা করে দিব, ঠিক আছে? ও, আমার বাবা কি আমার টাকা দেয় না? হ্যাঁ, বাবা টাকা দেয় না? আমি তো দিলাম, সমস্যা কি? আপনি দিবেন কেন? আমার আব্বু যদি আমাকে টাকা দেয়, আর আমার টাকা একটু মানুষ নেই, তো আপনি আমার টাকা দিবেন কেন? কেন বুঝো না? আসলে আমি যে বললাম তোমাকে আমার খুব ভালো লাগে, কথা বলছো? ভালো লাগবে কেন স্যার? স্টুডেন্ট আছে। আর স্যার ওইটা বাদ, আপনি স্যার আমার কত টাকা দিবেন? হ্যাঁ, কত টাকা দিবেন তুমি কত চাও? স্যার? আপনি আমার কত টাকা দিবেন আমি জিজ্ঞেস করলাম। কত প্রয়োজন সেটা বলবো না? স্যার, আপনার একটা আইডিয়া আছে না যে আমি তোমাকে এত টাকা দিব, এত টাকার মার্কেটিং করিয়ে দিব, তো বলেন আপনি আমাকে কত টাকার মার্কেটিং করে দিবেন? আমি যদি দেই, তুমি আমাকে কি দিবা বলো? ওমা, আমি তো এই আদান প্রদানের প্রশ্নই ওঠে না, কারণ আমি এই প্রসঙ্গে আসি নাই। আপনি আমাকে এই কথা বললেন কেন? তোমাকে ভালো লাগে এই জন্য বলছি। আমাকে ভালো লাগবে কেন স্যার? আপনার কি বউ নাই, ছেলে নাই? মানুষ দেখলাম। স্যার, আপনি একটা স্যার হয়ে আপনি কিভাবে এইসব কথা বলতেন? তাতে সমস্যা কি? সমস্যা কি মানে? আচ্ছা, আমার দেখলে এরকম মনে হয়? কি বলছো? আমার দেখলে কিরকম মনে হয়? মনটা উদাস হয়ে যায়, স্থির থাকতে পারি না, বুঝছো? কি স্থির থাকতে পারি দেখলে। আমার দেখলে কিরকম মনে হয় যে এই তোমার সবার সাথে ঘুরতে যায়, করতে যায়? হ্যাঁ স্যার, এরকম মনে হয় আপনার? না, আমি কি সবার সাথে এরকমই করি? না না না, সবার সাথে করবা না। স্যার, 8-10টা মেয়ের মতো কি আমি? হ্যাঁ, স্কুলের 8-10টা মেয়ের মতো কি আমি? না 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 না, অনেক ভালো। সবাই হাজার হাজার সম্পর্ক, ছেলেদের সাথে সম্পর্ক রাখে, আমি কি এরকম? না 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 না, আমার কথা শুনবা, তুমি শুনবা। তো স্যার, আমার এমনি আপনি এরকম ধারণা করেন কেন? স্থির থাকতে পারি না, মনটা উতাল পাতাল করি, বুঝছো? কেন করবে স্যার? আপনার বউ নাই? আরে আছে, বলছি সব তো ভালো লাগে। বউকে সবসময় ভালো লাগে না, তার একটা বিয়ে করেন। আর তুমি পারবো না? তুমি পারবা? স্যার, আমি পারবো মানে? স্যার স্যার স্যার, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। আমি স্যার হিসেবে না, আমি একটা ফ্রেন্ড হিসেবে আপনাকে বলতেছি। এই এই যুবা, শোনেন স্যার, এই যুবা জীবনও কোনো মানুষের কাছে এরকম করে না। আর আপনি আমার এরকম মনে করেন সময় দেওয়া হবে না? এরকম মনে করবেন নাকি? আমি যদি এই কথাগুলো সবকিছু সবাই শোনাই, না না না, প্লিজ প্লিজ প্লিজ। আমার সবকিছু আপনার যা বলছেন আমার সবকিছু রেকর্ডিং করা, আমি সব শোনাই দিব হেডমাস্টার স্যার। আমি সবকিছু হেডমাস্টার স্যারের শোনাই দিব। আজকে আপনি আমাকে বলতে পারছেন, অন্যদিন আরেকটা মেরে বলবেন, অন্যদিন আরেকটা মেরে বলবেন। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আর বলবো না, ঠিক আছে? না, বলবেন না কেন স্যার? আপনি আমারে আপনার মত একটা স্যার হইয়া আমারে বলেন আপনার 1 ঘন্টা সময় দেওয়ার জন্য। শোনো, স্যার, লজ্জা করেন আপনার বউ চাইলে থাকতে আপনি এরকম বলেন? শোনো কি বলি। হ্যাঁ বলেন।
ভুল করছি আর বলবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার একটা স্যারের সবসময় আলাদা একটা নলেজই থাকে। একটা স্টুডেন্টের কথা শুনে যদি স্যারের নলেজটা পারে, কথা বলো না, এত কথা বলবো যে আমি সব কিছু ভালো না। হেডমাস্টার স্যারের শোনাই দেবো। শোনো, হ্যাঁ কি কি তুমি, আমি তো শোনো, আমি যা বলছি আপনি আমার সাথে কথা বলেন সময় ওইরকম জ্ঞান ছিল না। আপনার হয়েছেন একটা মানুষকে তার লক্ষ্যস্থানে পৌঁছানোর একটা কারিগর হচ্ছে আপনারা। আর সেই আপনারাই যদি আমরাকে নষ্ট করার ইয়ে করেন তো না না কিসের স্যার হইলেন আপনি? তোমার তোমার কি দয়া মায়া নাই? আমি বলছি আচ্ছা আমার কোনো দরকার নাই। যে স্যারে বলতে পারে একটা স্টুডেন্টকে যে এক ঘন্টা সময় দেওয়ার জন্য, এই স্যার জীবনে কি না পারবো? আর এই স্যার হাদিসপুর এলাকার টিচারগিরি করার ইয়েও নাই, আর থাকতে পারে না। এটা আমি যা মনে করি আপনার এই স্কুল থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তোমার শোনো, হ্যাঁ বলেন। আমার কথা, আমি তো চাকরি করি, বুঝছো না? চাকরি করেন ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট আজকে আমাকে বলছেন, অন্যদিন আবার ছোট ভাই বোনদের বলবেন, অন্যদিন আর অন্য ক্লাসের বলবেন। কেন আপনি কি আমার কথা আমি বলছি তো, আমি আর বলবো না। তোমার কাছে আমি ক্ষমা পাচ্ছি, বুঝছো? ক্ষমার উপর আর একটা স্যার ওই একটা স্টুডেন্টের কাছে ক্ষমা দেন, আপনার লজ্জা? আমি ভুল করছি, আমি ভুল করে তোমার কাছে ক্ষমা চাইছি, বুঝছো? কেন? তুমি, তোমার কাছে আমার একটা বিনীত অনুরোধ, তুমি এই কথাগুলো কাউকে বলবো না, প্লিজ প্লিজ। তোমার কি, বুঝছো? তোমার প্লিজ প্লিজ এক্সকিউজ মি, বুঝছো? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর বলবো না, ভুল করছি, মাফ করে দাও, বুঝছো? স্যার তো আর কোনো দিন কোনো স্টুডেন্টরা এরকম করবেন না, নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাইতেন না। আচ্ছা ঠিক আছে।